না কেন্দ্র না রাজ্যকে কোনো রকম পয়সা দিয়ে হেল্প করছেন, সে ওষুধটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, কে দেওয়া বলেছিলেন সারা ভারতবর্ষে 140 গেলেন মুখ লুকিয়ে, জবাবটা কে দেবেন? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে এগুলো সমস্তটা। না কেন্দ্র না রাজ্যকে কোনো রকম পয়সা দিয়ে হেল্প করছেন। এমনকি আমরা বারবার বলেছিলাম সারা ভারতবর্ষের 140 কোটি লোকের জন্য 30,000 কোটি টাকা স্যাংশন করলে ইউনিভার্সালি সকলে ভ্যাকসিনটা পেয়ে যায়, সেটাও দিলেন না। বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, স্ট্যাচু বানাচ্ছেন নিজেদের, এটা ওটা ভাঙছে, এটা ওটা করছে, সেসবগুলো করে যাচ্ছেন। আর আজকে মানুষ মরে যাচ্ছে, 18 বছরের ছেলেরা মেয়েরা মরে যাচ্ছে। আজকে যত মৃত্যুর সংখ্যা দেখছেন, এবারে কিন্তু সংখ্যাটা 30-35 বছর থেকে 55-60 বছরের মধ্যে বেশি। কই আমাদের জিজ্ঞেস করার সুযোগ দেওয়া হলো না? নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হলো। নমামি গঙ্গা আজকে মৃত্যুপুরী গঙ্গায় পরিণত হয়েছে। মানুষ গঙ্গার জলে পা দিতে ভয় পাচ্ছে। সারা দেশটাকে আজকে পুরো দূষণময় করে দিয়েছে, বিষাক্ত করে দিয়েছে, পরিবেশটাকে বিষাক্ত করে দিয়েছে। আর বলছে করোনা কমে যাচ্ছে। আবার কবে বলবে আবার একটু ঘন্টা বাজিয়ে দিন, তাহলে করোনা কমে যাবে। কোনো পার্মানেন্ট সলিউশন নেই, কোনো অ্যাকশন নেই। আমরা ভেবেছিলাম যে আমরা বাংলার কথা বলবো এবং আমাদের একটা প্ল্যান ছিল, টিকায় আমরা প্রথম, আমরা সবচেয়ে ভালো টিকা সিস্টেমটা কাজ করি। আমরা ভেবেছিলাম ভ্যাকসিনটা পাবো এবং দরকার হলে আমরা পয়সা দিয়ে কিনবো, কিন্তু সেই ভ্যাকসিনটা দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা বাংলার সব মানুষকে ভ্যাকসিনাইজেশনটা করে দেবো। কিন্তু প্রধানমন্ত্রী সেই সুযোগটা আমাদের দিলেন না। ইলেকশনের আগে বলেছিলেন, বিহার ইলেকশনের আগে যেমন বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন, বেঙ্গলও ইলেকশনের আগে বলেছিলেন বিনা পয়সায় ভ্যাকসিন দেবেন। এখন ভ্যাকসিন দেওয়া তো দূরের কথা, নিজের মুখ লুকিয়ে পালাচ্ছে। মিটিংয়ে ডেকেও একটা কথা বলতে দিচ্ছে না। তার মানে টোটাল ফেডারেল স্ট্রাকচারটাকে বুলডোজ করার, ডিমোলাইজ করবার এবং টোটাল ফ্র্যাকচার মানে ফেডারেল স্ট্রাকচারটাকে একেবারে দম্ভ দিয়ে ঘুরিয়ে দেওয়ার, একেবারে শুম্ভ নিশুম্ভর মতো ঔদ্ধত্য, অহংকার, দানবিকতায় ঘেরা একটা দেশ চলছে, যে দেশের আমরা অধিবাসী, আমরা গর্ব করি আমাদের দেশ নিয়ে। কোনো ভ্যাকসিন প্রকিউরমেন্ট করা হচ্ছে না। এবং দেখুন আমাদের এখানে যেটুকু গ্রামে গ্রামে বেড়েছে বিকজ অফ 8 ফেজ ইলেকশনের জন্য। বারবার বলেছিলাম একবারে করে দেওয়া হোক, অন্তত 4টি ইলেকশনও একসাথে করে দেওয়া যেতে পারতো, করেনি। গায়ের জোরে কথা শোনেনি। কি চলছে সবই তো দেখতে পাচ্ছেন। পোস্টপোল ভায়োলেন্সের নাম করে সেন্ট্রাল টিম পাঠিয়ে দিচ্ছে। আর কই সেন্ট্রাল টিম পাঠিয়েছে উত্তরপ্রদেশে, যখন ডেড বডিগুলো ভাসিয়ে দিয়েছে, সারা দেশের গঙ্গা দূষণ করে দিয়েছে। আজকে কই সেন্ট্রাল টিম পাঠাচ্ছে দেখতে কোথায় ভ্যাকসিন আছে আর ভ্যাকসিন নেই, কোথায় অক্সিজেন আমাদের যেগুলো তৈরি করার কথা অক্সিজেন সেন্টার, সেগুলো করতে দেওয়া হচ্ছে না, ঝুলিয়ে দেওয়া হচ্ছে, ডিলে করে দেওয়া হচ্ছে। সুতরাং আমি মনে করি কান্ট্রি ফেসিং very critical, passing through a very critical juncture where Prime Minister is very casual, and today the meeting is been proved that it is a super flop, a casual meeting. He wanted to get the publicity through some media, and that's why whatever he thinks, he expressed his opinion, but he didn't allow the other chief ministers of the state. There are so many chief ministers' name was enlisted, Bengal to Maharashtra to Kerala to so many, but nobody was allowed to speak what they think. Are we the bonded labor or are we the puppet? Only what his master voice, their matter, and opposition is no matter. They have demolished the federal structure. They have forgotten the constitutional provisions. They have violated the COVID norms. They didn't allow us to speak how to control the COVID pandemic. The medicines are not available.
The oxygens are not available. The remdesivir, this medicine is not available. The other thing is not available. And vaccine also, I do not know how long. If we accept his formula, then it may take 10 years to give vaccine to all. Then so many persons will die. Even you have seen so many young generations. We have to give vaccine to them. I have written a letter to Prime Minister so many times that please provide us vaccine. We want to give from 18 years. 18 years plus 45 years plus 60 years, all we want to give universal vaccine. Even if you give us the procurement for vaccine, then we may pay also. Because Bengal, we have already purchased 60 crores rupees the vaccine we advance for private purchasing. But sometimes it is not available. So where will get? We have our good infrastructure. Our doctor sisters also, they are working. They are working in a very good manner. That's why the present situation, I can tell you, Bengal, that though the vaccine speed is very low, they are not giving us the vaccine. But instead of that, now our weekly positive rate is coming down. Current positive rate is around 28.7%, lower from highest positivity rate 32.8%. And death rate is significantly lower, 0.69% in this phase of COVID-19. We have 234 COVID hospitals, 184 government and 41 requisition private hospitals. We have 40,000 the oxygen beds and including ICU, HDU bed. And our occupancy rate in the hospital is 41%. So we can spare more people. And also in safe home also, we have so many, even private hospital also, we have said that 60% should be reserved for COVID patient. And now, you see, vaccination drive. We have received from Central 1.31 crore doses for this doctor, nurse, sisters, for all, from where we have already administered 1.26 crores already. And for vaccination further 18 plus to 44 plus category, we have been allocated 17.5 lakh doses. There we have paid 60 crores for that. And we are giving priority to our hawkers, to our transport drivers, to our sabjiwala, থেকে শুরু করে যারা গরিব মানুষ পঞ্চায়েতে কাজ করে, মিউনিসিপ্যালিটিতে কাজ করে, 100 দিনে কাজ করে, এই সব লোকরা যাদের জন্য আমরা বেঁচে থাকি, তাদের আমরা চেষ্টা করছি যে যাতে তাদের আমরা ডোজটা দিতে পারি। আমরা আগে চেয়েছিলাম 3 কোটি ভ্যাকসিন, 3 কোটি ভ্যাকসিন পেলে আমরা 2 কোটি রাখতাম, দিতাম, 1 কোটি প্রাইভেটকে দিতাম, মানে 3 কোটি মানে 1.5 কোটি লোক পাবে, 1 কোটি মানে 50 লক্ষ পাবে, কারণ দুটো করে লাগে। এখন আমরা 8.6 crore ডোজ চাইছি যাতে আমরা সবাইকে দিতে পারি। মানে 18 বছর বয়সের পর থেকে যে সংখ্যাটা আছে ওটার জন্য আমাদের প্রয়োজন 8.6 crore, কিন্তু কেউ পাচ্ছে না। আমরা এটাও বলেছিলাম যে তোমাদের যদি কেউ ফ্র্যাঞ্চাইজি করে এখানে কোনো কারখানা তৈরি করে, আমরা ল্যান্ড এবং অন্যান্য সব সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, সেটাও আমরা বলেছিলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমাদের ভ্যাকসিন দেওয়া হোক। আমি আজকে আমাদের 10 বছরের মামাটি মানুষের সরকারের পূর্ণ হচ্ছে। আমি বাংলার মানুষকে কথা দিয়েছিলাম দেব, আমি এখনও বলছি ভ্যাকসিন পেলে আমি পুরো সবাইকে 3 মাসের মধ্যে সব ভ্যাকসিন কমপ্লিট করে দেবো। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি আমাদের না দেয় তাহলে আমাদের হাত পেয়ে খালি থালা নিয়ে অপেক্ষা করতে হবে। তার মধ্যেও ইতিমধ্যে আমরা প্রায় 1.5 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি। আরেকটা জিনিস আমার আজকে জিজ্ঞেস করার কথা ছিল যে কখনো বলছেন 3 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 6 সপ্তাহ পরে 2টো ডোজ, কখনো বলছেন 40 দিন পরে 2টো ডোজ, কখনো বলছেন 1 বছর পরে 2টো ডোজ। অ্যাকচুয়াল ব্যাপারটা কি? ইজ দেয়ার এনি স্টাডি, এনি রিসার্চ
হোয়াট ইজ দ্য গাইডলাইন্স কেউ জানে না। যেহেতু ভ্যাকসিন নেই, কখনো বলে দিচ্ছে 7 দিনে 2টো ডোজ, প্রথম দিকে কিছু দেওয়া হয়েছিল 4 সপ্তাহের মধ্যে, এখন আবার বলে দেওয়া হচ্ছে 40 দিন পর, আবার বলে দেওয়া হচ্ছে 16 সপ্তাহ পর। সকলে একটা ডাইলেমার মধ্যে আছে, আমরা জানি না কি হচ্ছে। তার মধ্যে আবার একটা ব্ল্যাক ফাঙ্গাস এসছে, সেটা সুরাট থেকে এসছে গুজরাটে, এবং সেটা রাজস্থান প্যান্ডামিক অলরেডি ডিক্লেয়ার করেছে, এবং আমাদের এখানেও 4টে কেস আমরা পেয়েছি এরকম। সুতরাং এগুলো নিয়ে তো কথা বলার দরকার। সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে না। আমি যে ব্ল্যাক ফাঙ্গাস হলে যে ওষুধগুলো দেবো লোককে, সেই ওষুধগুলো পর্যন্ত দিচ্ছে না। এই ওষুধগুলো কেন্দ্রীয় সরকারের ভান্ডারে থাকে এবং এটা তাদের কাছে প্রকিউরমেন্ট করার পলিসি। তো মহা মুশকিল। আমরা রাজ্য চালাচ্ছি, আর রাজা, যিনি দিল্লির রাজা হয়ে বসে আছেন, সম্রাট হয়ে বসে আছেন, সেই শাহেনশাহ মানুষের দিকে তাকাচ্ছেনই না। তিনি বলে দিচ্ছেন সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক হ্যায়, সবকা সাথ চলেগা। আগে বলতো সবকা বিকাশ সবকা সাথ, আর এখন বলছে সব ঠিক হ্যায়, করোনা ঠিক হ্যায়। মানুষের মৃত্যুচ্ছ বলে একদিকে, আর একদিকে এদের ঔদ্ধত্য, অহংকার, টোটালটাই নেগলিজেন্সের ওপরে চলছে। এবং এইভাবে কতদিন চলবে আমি জানি না। বাট উই আর রিয়েলি সরি, উই আর শকড, উই আর অ্যাস্টনিশড। অ্যান্ড আমাদের এখানে অক্সিজেন 450 মেট্রিক টন দেওয়া হচ্ছে, আমাদের দরকার 700 মেট্রিক টন। আমাদেরটা কেড়ে নিয়ে গিয়ে অন্য রাজ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাও বলতে পারলাম না। আমার এখানে আমি বলতে চেয়েছিলাম, সারা ভারতবর্ষে 30,000 কোটি টাকা দিলে ইউনিভার্সাল 140 কোটি লোকের পেয়ে যেত, 18 বছর থেকে 18+, 45+, 60। তাহলে প্রবলেমটা অনেকটা সলভ হতো। ভ্যাকসিনটা দিলে আবার যে করোনা হয় না তা ঠিক নয়, কিন্তু যেটা আমরা শুনছি যে ওয়েটটা একটু কম হয়, অনেকে বেঁচে যেতে পারে, 90% পিপুল বেঁচে যেতে পারে। তা সেটা আমরা কেন করছি না? সেটা না করে আজকে সবাইকে মৃত্যুর দিকে আমরা ঠেলে দিচ্ছি। আপনারা তো কলকাতাও দেখছেন, কলকাতার মেয়র যে সারাদিন কাজ করে বেড়ায়। আমি কোর্টে সাবজুডিস বলে আমি কিছু বলবো না, বাট এটা আমি নিশ্চয়ই বলবো যে ও সারাক্ষণ কাজ করে বেড়ায় এবং সারাক্ষণ ফিল্ডে থেকে কাজ করে বেড়ায়। কিন্তু আজ 4 দিন ধরে কলকাতা ভ্যাকসিনেশনের কাজ, ক্লিনলিনেসের কাজ আমরা অন্যভাবে করছি, কিন্তু একজনের বিকল্প তো আরেকজন হয় না। এই প্যান্ডামিকের টাইমে ভ্যান্ডেটা পলিটিক্স করবার টাইম আছে ওদের, ভ্যান্ডেটা রাজনীতি করবার টাইম আছে ওদের। এবং সেক্ষেত্রে প্যান্ডামিক নিয়ে রাজ্যকে ডেকেও রাজ্যকে বলতে দেওয়া হয় না। তার মানে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কেন্দ্র রাজ্যের সংঘাতকে, ফেডারেল স্ট্রাকচারটাকে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়। এটা মানায় না। এটা আজকে রাজ্যগুলোর অসম্মান হয়েছে, রাজ্যগুলোর অপমান হয়েছে। এবং ওষুধের দামও আপনারা জানেন, ফ্লিপ-ফ্লপ পলিসি চলছে। কোনোটা 150 তো কাউকে দিচ্ছে 400, তো কাউকে দিচ্ছে 600। কোনো প্রকিউরমেন্ট পলিসি নেই, কোনো ক্লারিফিকেশন, কোনো ভ্যাকসিন মেশিন ম্যানুফ্যাকচারিং পলিসি নেই। ইভেন জিএসটি নিচ্ছে। ধরুন অক্সিজেন অনেকে বিনা পয়সায় দিতে চায় কর্পোরেট হাউস থেকে, অনেক মানুষ কাজ করতে চায় এনজিও, তাদের কাছ থেকে জিএসটির টাকা কেটে নেওয়া হচ্ছে, আরও অন্যান্য তাদের কাছ থেকে সমস্ত ইন্টারেস্ট কাটা হচ্ছে। ফলে একটা লোক সোশ্যাল ওয়ার্ক করতে এসে দেখি মানে তার জলপাই দুটোই দিয়ে দেবে, তা কখনো হয়? একটা মানুষ যখন কাজ করতে আসে, মানুষ জানে আমি এই কাজটা করছি তার কারণ আমাকে গভর্নমেন্ট ফুল সাপোর্ট দেবে, যাতে আমার আবার ট্যাক্স না দিতে হয়। আজকে সেটাও নেই, পুরোপুরি ট্যাক্স দিতে হচ্ছে। আর উত্তরপ্রদেশকে দিয়ে একজন বলালো, নিয়ে বলিয়ে বলছে বহুত বড়িয়া চল রা হ্যায়। কই একবারও প্রধানমন্ত্রী কোশ্চেন করেননি? ডেড বডিগুলো কোভিড প্রোটোকল না মেনে কেন গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছ? কত ডেড বডি, তার হিসেব কত? আর বলছে ওখানে নাকি কিছু হয়ইনি, এমন একটা বলছে। মানে কোনো রেকর্ডটাকেই টোটাল চেপে যাওয়া হচ্ছে। তো তা পাখির বুলি, এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং আমি আপনাদের এটাই বলতে এসেছি যে আজকের মিটিং নিয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের বলার সুযোগ দেওয়া হবে, কিন্তু আই এম সরি, nobody was allowed to speak, but we are not the bonded labor. We thought that what we wanted to speak the Prime Minister. It is nothing against of the government or nothing against of the particular person, but it is the demand of the people to help the people. It is pro-people demand. That when he didn't allow, then all the Chief Minister must protest on this.
এবার আপনাদের কিছু জিজ্ঞেস করা থাকলে শুধু এই সাবজেক্টে বলতে পারেন। কোর্ট নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিন্তু সাব জুডিস ম্যাটার নিয়ে রিপ্লাই দেবো না। এটা আমাদের লয়াররা দেখছেন। হ্যাঁ, ওটা বলবেন না। আচ্ছা, ঠিক আছে।